শেষমেশ বন দপ্তরের সাফল্য, 6 দিন পর ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনী। বাঁকুড়ার গোসাইদিহির জঙ্গল থেকে বাঘিনীকে খাঁচাবন্দি করল বন দপ্তর। আপাতত আলিপুর চিড়িয়াখানায় রাখা হবে তাকে। অবশেষে জালে বাঘিনী, বন দপ্তরকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে জালে বাঘিনী। 3 জেলার সফর সেরে আপাতত ঘুমপাড়ানি গুলির ঘায়ে কুপোকাত। 6 দিনের লুকোচুরির পর শেষমেশ বন্দি বাঘিনী। ওড়িশার শিমলিপাল থেকে শুরু করে বাঘিনীর রাজ্য জেলা সফর শেষ হলো বাঁকুড়ার রানীবাঁধ থানার গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে। ওড়িশা থেকে প্রথমে ঝাড়গ্রাম ঢোকে বাঘিনী, এরপর পুরুলিয়ার জঙ্গল হয়ে বাঁকুড়া এসে পৌঁছয়। এই 6 দিন বন দপ্তরের কর্মীদের প্রায় নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে সে। বাঘবন্দির খেলায় একরকম অ্যাডভান্টেজ নিয়েই ফেলেছিল বাঘিনী। একের পর এক ফাঁদ পাতা হচ্ছিল বনকর্মীদের। শনিবারও বাঁকুড়ার জঙ্গলে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় বাঘিনীকে লক্ষ্য করে, কিন্তু সেই গুলি গায়ে লাগেনি তার। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে রবিবার বিকেল 3:56 নাগাদ বাঘিনীকে লক্ষ্য করে ছোড়া হয় ঘুমপাড়ানি গুলি। সেই গুলির ডোজেই 4:15 মিনিটে ঘুমিয়ে পড়ে সে। এরপরেই বনকর্মীরা দ্রুততার সাথে তাকে খাঁচায় বন্দী করেন। I must congratulate both the Odisha Forest Department and West Bengal Forest Department officials for being able to capture this tiger. এবং এটা যে মানে it must have been tired because it had been traveling a lot of distances over the last few days. সুতরাং তাকে একটু এখন শারীরিকভাবে এটাকে নজর রাখতে হবে, বাট অ্যাটলিস্ট ধরা পড়েছে অক্ষত অবস্থায়, সেটাই সবচেয়ে বড় কথা। শুরু থেকেই তো বাঘটি ট্র্যাকে ছিল। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট কন্টিনিউয়াসলি চেষ্টা করছিল এবং সাথে সুন্দরবন থেকে এক্সপার্টরাও ছিলেন, শিমলিপাল থেকেও বন দপ্তরের লোকজন ছিলেন এবং সাধারণ মানুষও যথেষ্ট এইবার মানে বিচক্ষণতার পরিচয় দেখিয়েছেন। মানুষ বারবার বলেছেন যে লালগড়ের ঘটনা আমরা রিপিটেশন চাই না। সুতরাং সবার মিলিত প্রচেষ্টাতেই ঘটনাটা ঘটেছে, একদিন না একদিন ধরা পড়তই। তো খুব ভালো খবর যে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি, কোনো রকম মিসঅ্যাপ হয়নি, তার আগেই ট্রাঙ্কুলাইজ করা সম্ভব হয়েছে। উড়িষ্যা বন দপ্তরের যে ফেলিয়ার, সেই ফেলিয়ার থেকে যে এই ক্রিটিক্যাল সিচুয়েশনটা তৈরি হয়েছিল, সেটা পশ্চিমবঙ্গের বন দপ্তর, বনকর্মীরা, বনকর্তারা এত দক্ষভাবে সেটাকে ম্যানেজ করতে সক্ষম হয়েছে এবং বিনা কোনো কনফ্লিক্ট, যেটাকে বলা হয় হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট, সেই কনফ্লিক্ট না হয়ে যে সেই বাঘকে নির্বিঘ্নে সেখান থেকে বের করে আনা গেল, এটার জন্য আমি তাদের সাধুবাদ জানাই। বাঘিনীকে আপাতত আলিপুর চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন দপ্তরের এই সাফল্যে কর্মী ও কর্তাদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি।